নমস্কার। আজকে দৈনন্দিন রাশিফলে 29শে মার্চ 2020 অর্থাৎ শুক্রবারের রাশিফল নিয়ে আলোচনা করব। প্রথম রাশি হচ্ছে মেষ রাশি। আজকে শরীর স্বাস্থ্য মোটামুটি ঠিকই থাকবে। আজকে কোথাও যদি ইনভেস্ট করেন যথেষ্ট ভালো হবে। আজকে আপনি কারোর কাছ থেকে কোনো সারপ্রাইজ গিফট পেতে পারেন এবং সুন্দর কোনোভাবে দিনটা কাটাতে পারেন এবং উপার্জনের জায়গাটা অনেকটা ভালো হবে এবং সের জন্য কোনো আপনি পরিকল্পনা করতে পারেন। আজকে অবশ্যই কোনো গরিব কাউকে, বিশেষ করে বাচ্চাদের কিছু দান করলে আপনার জন্য ভালো হবে। নেক্সট হচ্ছে বৃষ রাশি। আজকে আপনার মধ্যে খুব ইমোশনাল ভাব থাকবে এবং তার জন্য কোনো কারণে মানসিক একটু কষ্ট পেতে পারেন। আজকে কোথাও বিনিয়োগ করলে সেখানে সাকসেস পাবেন, সেখানে ডেভেলপ পাবেন। আজকে কারোর কাছ থেকে কোনো গিফট পেতে পারেন এবং আজকে আপনি আপনার প্রেমিক বা প্রেমিকার কাছ থেকে কোনো কারণে অসম্মানিত হতে পারেন এবং দুজনের মধ্যে কোনো বিতর্কের সৃষ্টি হতে পারে। আজকে অবশ্যই আপনার কাছে বা ওয়ালেটে বা আপনার পার্সে অবশ্যই পারেন একটু রূপোর টুকরো সাথে নিয়ে বেরোন, আপনার জন্য ভালো হবে। নেক্সট যে রাশি, এটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশি আজকে আপনার শরীরটা আগের চেয়ে অনেকটা বেটার হবে। আপনি যে কোনো কনিক ডিজিজে ভুগছেন তা সেখান থেকে ডেভেলপ পাবেন, ভালো হবে এবং ব্যয়টা কন্ট্রোল করুন। আপনার লাইফ পার্টনার কোনো পার্সোনাল ব্যাপারে আজ ইন্টারফেয়ার করলে নিজের মধ্যে একটা অশান্তি তৈরি হতে পারে এবং আজকে যদি পারেন সকালবেলা একটু মর্নিং ওয়াক এরকম কিছু করলে নিজের পরে ভালো এবং নিজের কিছু আননেসে কারোর ব্যাপারে বেশি মাথা ঘামাবেন না আজকে, তাহলে হয়তো আননেসে অপমানিত হতে পারে। সেটা আপনার পার্টনারের ক্ষেত্রে সেটা একটু সাবধানে মেনটেন করবেন। অবশ্যই আজকে যদি পারেন কালো কুকুরকে কিছু খাওয়ান, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশি আজকে খাবার দাবার একটু কন্ট্রোল রাখুন, মুখের ভাষা কন্ট্রোল করুন এবং কোনো কারণে আজকে জুয়া লটারি বা এইগুলো থেকে একটু অ্যাভয়েড করুন। কোথাও ইনভেস্ট করার ব্যাপারে সাবধানে থাকবেন এবং আজকে কারোর সাথে কথা বলার ব্যাপারে সাবধানে কথা হয়, যেটা প্রথমেই বললাম। আর আপনার লাইফ পার্টনার বা আপনার প্রেমিক প্রেমিকার সাথে কোনো কারণে কথা বললে হয়তো আপনার ভুল কথার জন্য সম্পর্কে ডিস্টার্ব হতে পারে। আজকে অবশ্যই যদি পারেন আপনি কোনো মন্দিরে গিয়ে, বিশেষ করে মায়ের মন্দিরে কিছু ডোনেট করতে পারেন, ছোটোখাটো জিনিস, বিশেষ কিছু নয়, সেটা আপনার জন্য ভালো হবে। অবশ্যই দিনটা আজকে আপনার অনেকাংশে ভালো যাবে। নেক্সট যে রাশি সিংহ রাশি। সিংহ রাশি জীবনকে উপভোগ করার দিন আজকে এবং আজকে কোনো কিছু যোগব্যায়াম মর্নিং ওয়াক এসবের মধ্যে নিজেকে নিয়মিত রাখুন। নিজের আজকে কোথা দিয়ে কোনো অর্থ বা আর্থিক জায়গায় কোনো ভালো গুড নিউজ পেতে পারেন বা অর্থ উপার্জনের কোনো জায়গা তৈরি হতে পারে, কোথাও বিনিয়োগ করার প্ল্যান করতে পারেন। আপনার পার্টনারের আচরণে আপনার আজকে হয়তো অনেকটাই আনন্দ পাবেন, কেন সে আপনার অনেকটাই কোনো ব্যবসায়িক বুদ্ধি দিতে পারে এবং আজকে অফিসে আপনি নিজের রীতিমতো কর্তৃত্ব ফলাতে পারবেন এবং নিজেকে অবশ্যই সব ব্যাপারের উপরে আপনার ফ্যামিলির লোকে হেল্প পাবেন বা চেষ্টা করবেন তাদের হেল্প নিতে, সেখানে আপনি সাকসেস পাবেন। অবশ্যই সূর্যদেবকে অর্ঘ্য দিন। আজকে সূর্যদেবকে আজ অর্ঘ্য দিন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে কন্যা রাশি। কন্যা রাশি আজকে কারোর সাথে বেশি আননেসেসারি আর্গুমেন্টে যাবেন না, নিজের অসুস্থতা নিয়ে কারোর সাথে আলোচনা করবেন না এবং খরচ ব্যাপারটা একটু কন্ট্রোলে রাখুন। যদি শরীরে ডিস্টার্ব হয় অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন, কিন্তু অহেতুক কারোর সাথে এটা নিয়ে ডিসকাশনে যাবে না। আজকে আপনার জীবনসঙ্গী আপনাকে যথেষ্ট সাপোর্ট করবে এবং ভালোবাসবে এবং কর্মক্ষেত্রে আপনার দিনটা আজকে আপনার দিন, কর্মক্ষেত্রের দিনটা হচ্ছে আজকে আপনার দিন এবং ভালোবাসার মুহূর্তটা ভালো করে উপভোগ করার চেষ্টা করুন। আজকে পারলে নিডি পার্সনকে কিছু দান করুন, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। নেক্সট যে সেটা হচ্ছে তুলা রাশি। তুলা রাশি আজকে অবশ্যই শরীরটা অনেকটা ভালো হবে এবং বাবা মার সাথে
হয়তো আজ কোনো ব্যাপারে আপনি সাজেশান নিতে পারেন এবং তাদের কোনো হেল্প লাগতে পারে আপনার কোনো কাজে, কোনো যে ব্যাপারে কোনো সমস্যার মুখোমুখি হতে পারে আপনাকে। সুতরাং খুব সাবধানে কথাবার্তা বলবেন, কোনো যদি প্রবলেমে পড়ে সেটাকে নিজেকে অ্যাডজাস্ট করে নেবেন। আজকে মোটামুটি দিনটা আপনার, কিন্তু আপনাকে একটু বুঝে শুনে স্টেপ ফেলতে হবে। বেশি কাউকে বিশ্বাস করে কোনো কিছু অন্ধবিশ্বাসকে কিছু বলে ফেলবেন না বা কোনো সহিসাবত করবেন না। আর আজকে আপনার যদি বিবাহিত হন, আপনার পার্টনার আপনাকে আজ যথেষ্ট সহায়তা করবেন, তাকে যথেষ্ট আপনাকে গুড সাজেশন বা গুড নিউজ দিতে পারে। অবশ্যই যে বট গাছে আপনি জল দিন এবং নিজের মনের কথা জানান, যে কোনো একটা কথা, অবশ্যই সেটা আপনার জন্য ভালো হবে। বৃশ্চিক রাশি আজকে অবশ্যই আপনি যদি কোথাও ঝুঁকি নিয়ে ইনভেস্ট করেন সেখানে হয়তো লাভবান হতে পারেন, কিন্তু আমি বলছি বলে আপনি যে ইনভেস্ট করেন তা নয়। অবশ্যই যে ইনভেস্ট করতে কারোর সাথে কনসাল্ট করে নেবেন, কিন্তু আজ ইনভেস্ট করে লাভ হতে পারে, এটাই বলছি। আজ আপনার খরচ একটু বেশি হতে পারে। আপনার সন্তান যদি থেকে থাকে, আপনি বিবাহিত হন, আপনার সন্তান যদি থেকে থাকে, অবশ্যই সন্তান আপনাকে যদি বায়না করতে পারে সেটা আপনি হয়তো মেটানোর চেষ্টা করবেন। এবং আজকে আপনার পার্টনার আপনাকে যথেষ্ট ভালোবাসবে এবং যথেষ্ট আপনাকে সাপোর্ট করবে এবং আপনাকে যথেষ্ট চিন্তিত থাকবে, কিন্তু আপনার কোনো রূঢ় ব্যবহারে সে খুব আঘাত পাবে। আজকে অবশ্যই যদি পারেন পিঁপড়েকে কিছু খেতে দিন, পিঁপড়েদের কিছু মিষ্টি প্রদান করুন গুড় মিশিয়ে, অবশ্যই আপনার জন্য ভালো হবে। নেক্সট যে রাশি সেটা হচ্ছে ধনুরাশি। আজ রাস্তাঘাটে চলাফেরা খুব সাবধান, গাড়ি চালানো তো খুব সাবধান। আজ কোনো ব্যাপারে বেশি ইনভেস্ট করবেন না, তাহলে লস হতে পারে। আজকে উল্লেখযোগ্যভাবে ব্যবসাটায় কোনো ভালো ইনভেস্টার পাবেন বা ভালো করে যোগাযোগ পাবেন। আজকে আপনার ভালোবাসার মানুষ আপনাকে নতুন করে আজ ভালোবাসার মর্ম বোঝাবে। অবশ্যই সূর্য প্রণাম এবং সূর্যকে অবশ্যই আজ অর্ঘ্য দিন, আপনার জন্য ভালো হবে। মকর রাশি, শরীর স্বাস্থ্য মনে ঠিকই থাকবে, অর্থের আগমন হতে পারে এবং আপনি কোনো গুড নিউজ পেতে, আর্থিক রিলেটেড অংশীদারি ব্যবসা ভালো হবে। এবং আপনার আজকে জলভ্রমণ না করাই ভালো এবং কাজের জায়গায় আপনার আজ যথেষ্ট সতর্কতা অবলম্বন করতে হবে, ধৈর্য ধরতে হবে। এবং আজকে আপনার পার্টনার আপনাকে কোনো প্রবলেমের থেকে বের করে নিয়ে আসতে পারবে, আপনি কোনো প্রবলেমের সম্মুখীন সে আপনাকে বের করে নিয়ে আসতে। অবশ্যই যদি পারেন আজকে শরীরে সীসার গুলি ধারণ করুন, আপনার জন্য ভালো হবে। সীসার গুলি। নেক্সট রাশি সেটা হচ্ছে কুম্ভ রাশি। দুশ্চিন্তাটা অ্যাভয়েড করুন, তার যে শরীরের উপরে এফেক্ট হবে। আপনার বদ মেজাজ, দুশ্চিন্তা আপনাকে অনেকটাই নেগেটিভ ইমপ্রেশন তৈরি করবে এবং আজকে কারোর প্রভাবে কোনো বেশি খরচ হয়ে যেতে পারে। আত্মীয়দের দ্বারা সমালোচিত হতে পারেন, আত্মীয় প্রতিবেশীদের দ্বারা কোনো সমালোচিত হতে পারেন। আজকে আপনার অ্যাটিটিউড বা অভ্যাসটা একটু পরিবর্তন করতে হবে। আজকে আপনার পার্টনার আপনাকে যথেষ্ট একটা সুন্দর দিন উপহার দেবে। অবশ্যই যদি পারেন প্রবাহিত জলে তিল দান করুন। লাস্ট রাশি হচ্ছে মীন রাশি। নিজেকে অনেক বেশি কনফিডেন্স রাখুন নিজের প্রতি এবং আপনার যে অ্যাটিটিউডটা একটু চেঞ্জ করুন, নিজের মধ্যে ধৈর্য শক্তি বাড়ান। ঘৃণা হিংসা এগুলোকে, প্রতিশোধমূলক ব্যাপারগুলো, নেগেটিভ ব্যাপারগুলো মাথা দিয়ে বের করে দিন। এবং যদি আপনি স্টুডেন্ট হন অবশ্যই পড়াশোনায় কনসেন্ট্রেট করুন এবং নেগেটিভ লোকের থেকে দূরে থাকুন, সময় নষ্ট করবেন না, আননেসে লোকের সাথে বেশি ঠাট্টা ইয়ার্কি মারবেন না। আজকে আপনি যদি বয়স্ক বিবাহিত হন তাহলে আপনার পার্টনার আজকে আপনার বা তার নিজস্ব কোনো কাজে প্রচণ্ড ব্যস্ততা থাকবে এবং আজকে আপনার আচরণ অনেকের কাছে হয়তো একটু কষ্ট হতে পারে, সেটা আপনি অ্যাভয়েড করে চলবেন, অর্থাৎ নিজেকে কন্ট্রোল রাখবেন। আজ অবশ্যই যদি পারেন ঘিয়ের প্রদীপ বাড়িতে জ্বালাবেন সন্ধ্যাবেলা, আপনার জন্য যথেষ্ট ভালো হবে। যেটা ওভারঅল আপনাদেরকে প্রেজেন্ট করলাম, ভালো অবশ্যই লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন, বেলটা অন করবেন আর প্রত্যেকদিন রাশিফল ফলো করুন, অনেক কিছু জানতে পারবেন। নমস্কার, ভালো থাকুন।